মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এএন উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। আর তা হলো মঞ্চ নাটকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে বাল্যবিয়ে প্রতিরোধ। তাদের এই উদ্যোগ স্কুলের অন্যান্য শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। মাসুম আল ইসাকে সাথে নিয়ে এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। টিলাগাঁও এএন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন। অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক অপেক্ষায় আছেন। একটু পর শুরু হবে মঞ্চনাটক। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নাটকের কলাকুশলীরা। নাটকের নাম পরিবর্তন। আমি কিছু জানি না রে বাবা, এটা আমি জানি না, এটা সবটা তোমার চাচা জানো। দেখছো এর লাগি কইছিলাম বেটিং যাইতে কম যা তানকে আনি গাই নাকি দাদা না কইছ না। আপনি কি জানেন না বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ? না চাচা, মোর কোনো দোষ নাই, নো তাইন জামরা করছে না। লোক আছে সাবধান কইগুলো রসগোল্লা গান দিই না। স্কুলের ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে নাটক মঞ্চায়ন করার পরিকল্পনা করে। স্কুলের শিক্ষকরাও এগিয়ে আসেন এবং তাদের সহযোগিতা করেন। সমাজে যে কিছু কুসংস্কারমূলক কিছু কাজ রয়েছে সেগুলোকে দূর করার জন্য আমরা একটি টিম গঠন করেছি। এই নাটকে আমি মানুষকে বোঝাতে চাই যে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে কি হয় এবং মেয়েদের কি ক্ষতি হয়। এগুলো নাটক করে তাদের দেখানোর জন্য কিছু প্রোগ্রাম করে যাচ্ছি আমরা বাল্যবিবাহকে প্রশ্রয় দেব না এবং কাউকে প্রশ্রয় দিতেও দেব না। এই স্কুলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে সংগঠিত করে একটি নাট্য দল তৈরি করলাম, করে সেটা প্রাথমিক অবস্থায় আমরা স্কুলে সেটা এই যে মঞ্চায়ন করে থাকি ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্য। ছাত্রছাত্রীদের মাধ্যমে মূলত কিন্তু অভিভাবকরাও সচেতন হয়ে ওঠে। এই নাট্য দলের অন্যতম সংগঠক হুমায়ুন রশিদ তার কিছু বন্ধুদের সাথে নিয়ে নাটক নির্মাণ ও মঞ্চায়নের পরিকল্পনা করে। এই বিষয়টি তাদের মাথায় আসে একটি চলচ্চিত্র থেকে। চলচ্চিত্রের নাম দ্য রেভলিউশনারি অপটিমিস্ট। এই সিনেমাটি দেখে অনুপ্রাণিত হয়ে আমরা একটি নাটকের দল গঠন করতে উৎসাহিত হই এবং আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এবং আমাদের স্যার মৌলানা হাবিবুর রহমান স্যারের সহযোগিতায় আমরা একটি নাটকের দল গঠন করেছি এবং সেই নাটকের দলের গঠনের ভিত্তিতে বিভিন্ন ইস্যুভিত্তিক নাটক করে আসছি। আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি এবং তারাই নিজেরা এই যে গ্রামের মধ্যে যে বাল্যবিবাহ হয় এটাকে প্রতিরোধ করার জন্য একটা নাটকের মঞ্চের মাধ্যমে তারা তুলিয়া ধরছে। তাদের এই উদ্যোগ অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করেছে। তারা বিনোদনের পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সোচ্চার হচ্ছে। বাল্যবিবাহ মারাত্মক ব্যাধি হিসাবে আমরা সমাজে এখন দেখা দিয়েছে। এই ব্যাধি থেকে আমরা অতি তাড়াতাড়ি সত্তর বের হয়ে আসার জন্য এই উপযোগী নাটক অত্যন্ত প্রয়োজনীয় আমি মনে করি। ইতিমধ্যে আমাদের এই নাটক চলাকালীন সময়ে আমাদের স্কুলে একটা বাল্যবিবাহ হয়েছিল এবং এটা থেকে পরে আমাদের মৌলানা স্যারের সাহায্যে সহযোগিতায় আমরা এটা প্রতিরোধ করতে পারছি। আমি বিয়ে করতে চাই না, আমার আম্মা আব্বা আমাকে জোর করে বিয়ে দিতে চায়। আমার সহপাঠী ক্লাসমেট, আমার টিচাররা আমাকে তারা প্রতিরোধ করে বিয়েটা ভঙ্গ করে দেয়। আমাদের সিলেট অঞ্চল হিসাবে এটা একটা কনজারভেটিভ এলাকা, সেই হিসাবে কিন্তু এরা আগে যেটা কথা বলতে সংকোচ বোধ করতো, এখন অনেকটা সহজ হয়ে গেছে তাদের এই বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে বা তাদের নিজের বিয়ের বিষয়ে কথা বলাটা তারা এখন অনেকটা সহজভাবে নিয়েছে। নাট্য দলের সদস্যরা মনে করেন তাদের উদ্যোগ তখনই সফল হবে যখন এ সমাজে আর কোনো বাল্যবিয়ে হবে না। নাটক সমাজ বদলের হাতিয়ার আবারও প্রমাণ করল প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা আরও এগিয়ে যাবে এবং বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখতে পারবে।